এটা ছিল আমাদের দীঘার দ্বিতীয় দিন। আর আমরা বিকালবেলা কিন্তু ছোটোবাবু আর বড়বাবুকে নিয়ে ঘুরতে চলে আসলাম একটা মজার জায়গাতে। আমরা চলে এসেছি ঢেউ সাগরে, যেখানে সুন্দর একটা পার্ক রয়েছে। আর আসার পরে যা যা ঘটলো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে তো ভাবতেই পারিনি এরকমটা হয়ে যাবে। যখন আসি তখন তো পরিবেশটা ভীষণই সুন্দর ছিল, আর একদম চারিদিকটা কিন্তু ফাঁকাই ছিল। আমরাই কেবল ছিলাম আর দুই একটা লোকজন ছিল, খুব বেশি লোক ছিল না। দেখে বুঝতে পারছো একদম ফাঁকা ফাঁকা। কিন্তু পরে যা হলো, পরে মানে একটু ঘোরাফেরার পর যা পরিস্থিতি হলো সেটা তোমরা পরবর্তীতে দেখতেই পাবে। আর এখানে ছোটোবাবুকে নিয়ে একটা ভিডিও শ্যুট করতে চাইছিলাম, আর ছোটোবাবু কিছুতেই আসবে না। ও দেখো কান্নাকাটি জুড়ে দিল, আর দুজনেরই বায়না হলো আইসক্রিম খাবো। তারপর যা হলো, তো তোমরা তো দেখতেই পেলে আইসক্রিম নিয়ে কি কাণ্ডটাই না হলো। এরপরে আবার আমরা কিন্তু একদম পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে এসে দেখো কত সুন্দর একটা জাহাজ, কত বড়, কি ভালো যে লাগছে। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো। আর সবথেকে বড় কথা, এত হাওয়া এখানে, মনে হচ্ছে উড়েই চলে যাব। এখানে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম, কিন্তু মানে হাওয়ার জন্য কিছুতেই করতে পারছিলাম। তবে হাওয়াটাও বেশ সুন্দর লাগছিল, একটা বেশ আলাদা রকমই অনুভূতি। আর এই দিকে আমার ছোটোবাবু বড়োবাবু ওরাও কিন্তু ছিল। ওদের মানে ফাঁকে ফাঁকে ওদেরকে রেখে একটুখানি এর মধ্যে দিয়ে নিজেকে একটু সময় দেওয়া, এই আর কি। হ্যাঁ আমার করো না, পড়ে যাবে না, ঝাঁপ দিও না। ঝাঁপ দেবেই দেবে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের। বেশি নিচ্ছি ওটা, করা করা ওখানে ওখানে না না, আসো দোল দাও দোল দাও, আস্তে 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 দোল দাও। না পড়ে যাবে কিন্তু, তাই কি পড়ে যাবে তাও লাগছে। তো দেখলে আমরা কত আনন্দ করছি, পার্কে এসে কত মজা করেছি। এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন অবস্থা, ঠিক বেরোবো সেই মুহূর্তে। আর সন্ধ্যাবেলায় অর্ধেক ঘুরেছি, আর একটুখানি ঘোরাফেরা করার বাকি রয়েছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এমন বৃষ্টি মানে ছাতাতেও কাজ হচ্ছে না, বুঝতে পারছো তো। সবাই সবার মতো এরকম দাঁড়িয়ে পড়েছে। তার মধ্যে আবার আমার বড়বাবুর বায়না হয়েছে আমি ফুচকা খাবো। এখানে কিন্তু ফ্লেভারের বিভিন্ন ফ্লেভারের ফুচকা বিক্রি হচ্ছিল, নানান রকম, মোট 5 রকম ফ্লেভারের ফুচকা।
তার মধ্যে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বলো কিভাবে ফুচকাটা খায়, কিন্তু খেতেই হবে। এখন ওর বায়না হয়েছে, আর ছোটো ভাবি তো ঘাড়ের উপর উঠে বসে রয়েছে। তারপরে আবার কি, এই ফুচকা খাবে, তার মধ্যে আবার কোলেও চাপবে। এই মানে দুজনেই দুটো রকম বায়না সারতেই হয়ে যায়। দেখো ফুচকা হাতে নিয়েছে, আর এদিকে আমাদের ফুচকা দিয়ে দিয়েছে, একটু একটু করে জল নিয়ে নিয়ে খাচ্ছি আমরা। তো এখান থেকে একটু বৃষ্টি কমার পরে আমরা চলে আসলাম ডিরেক্ট রুমে, কারণ ওখানে গিয়ে দেখলাম ছোটো ভাবিকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে বেরোবো একটু মার্কেটে। কারণ আমরা ভেবেছিলাম যে ওখান থেকে ঘুরে মার্কেট হয়ে একেবারেই রুমে ঢুকবো, কিন্তু তার হলো না, কারণ বৃষ্টির জন্য আটকে গেলাম। তো এবার মার্কেটে আসতে গেলে তো একটু লেট হয়ে যাবে, ওই কারণে দেখলাম আর ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরোই, নয়তো আবার দেখা গেল খিদে লেগে যাবে। এইবার এখানে এসে তো আরও এক কাণ্ড, বাচ্চাগুলোকে নিয়ে যদি বাজারে ঢোকা যায়, মানে কোনো দোকানে এইসব দেখানো যায়, তাহলে যা হয় আর কি, বোঝোই তো। মানে এত কান্নাকাটি জুড়ে দিল, কোনটা ছেড়ে কোনটা নেবে, আর এটা নয় ওটা, ওটা নয় এটা, এই করে করে লাস্টে মানে আমরা কিছুই কিনতে পারিনি। লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে রুমে চলে যেতে হয়েছে। আর দেখলাম দোকানপাট অর্ধেক বন্ধও করে দিয়েছে সব বৃষ্টির জন্য, মোটামুটি কয়েকটা খোলা রয়েছে। দু একটা জিনিস কেনার জন্য যেগুলো খুব প্রয়োজন ছিল আমাদের, সেগুলো কিছু কেনাকাটা করে আমরা একদম রুমে চলে আসলাম। আর আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিকেন কষা আর একটা ভেজিটেবল কাটলেট।